শুভেন্দু অধিকারী ও বিজেপি নেতারা এতদিন যেটার ভয় করছিল ঠিক সেটাই শুরু হয়ে গেল। শুভেন্দু অধিকারীকে এবং বিজেপি পার্টিকে যারা ভোট দিয়ে ভোটে জিতিয়েছিল তারাই এবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিজেপি সরকারের বিরুদ্ধে কড়া পদক্ষেপের কথা ঘোষণা করেছে। আর তাতেই শুভেন্দু অধিকারী এবং বিজেপি পার্টির বিরাট বড় সর্বনাশ হয়ে গেল। এই সাধারণ হিন্দু যুবক কাঁদতে কাঁদতে বিজেপি সরকারের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে কড়া অ্যাকশনের কথা ঘোষণা করেছে তাতেই শুভেন্দু এবং বিজেপি পার্টি এখন মহা বিপদে পড়ে গেছে। তো চলুন এই সাধারণ হিন্দু যুবকের ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন। তিনি কাঁদতে কাঁদতে শুভেন্দু অধিকারী ও বিজেপি সরকারের বিরুদ্ধে ঠিক কী কড়া অ্যাকশনের কথা ঘোষণা করেছে, তাতে শুভেন্দু অধিকারী এবং বিজেপি পার্টি এখন কত বড় বিপদে পড়ে গেল, দয়া করে এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখলেই প্রমাণ পেয়ে যাবেন। আমি এরকম কখনো বলি না, কিন্তু আজকে আমি বাধ্য হচ্ছি। আমার বাড়ির সামনে একটা ইলিগাল ফ্যাক্টরি আছে, সেটার এগেনস্ট আমি লিগালি কেস করছি। এখানে পুলিশ আছে, আমি সিএম এর কাছেও কমপ্লেন করেছি, কোনো ডিপার্টমেন্ট কোনো কিছু নেয়নি। পুলিশ এসে আমাকে থ্রেট দিচ্ছে, আমার নামে হাজার রকম অ্যালিগেশন দিচ্ছে। প্রত্যেকটা মানুষ, এখানে এতগুলো মানুষ রয়েছে, প্রত্যেকটা মানুষ আমি ভুক্তভোগী। আমার সিএম এর কাছে আবেদন আজকে হকারদের উইদাউট ডকুমেন্ট যদি তাদের তুলে দেওয়া যায়। এই বিল্ডিংটার কোনো ইয়ে নেই, আমাকে মারা হয়েছে, আজকে আমাকে মারা হয়েছে। আমি কখনো এইসব কিছু নিয়ে বলি না, আমি কখনো এগুলো নিয়ে কিচ্ছু বলি না। আজকে আমার গায়ে হাত দেওয়া থেকে শুরু করে সবকিছু করা হয়েছে। পুলিশ প্রশাসনের উপর ভরসা করবো? প্রশাসনকে কমপ্লেন করা হয়েছে, তারা কেউ আসেনি। আজকে থ্রেট দিচ্ছে, আমাকে সকালে ফোন করে আমাকে থ্রেট দেওয়া হয়েছে, সব কল রেকর্ডিং আছে। এত বড় একটা কারখানা, প্লাস্টিক কারখানা, মানুষ মরে যাবে, সবার জন্য আমি ইলিগাল ভাবে লড়ছিলাম। আজকে সেই জায়গা থেকে আমাকে বিভিন্ন জায়গা থেকে টাকার অফার, থ্রেট সবকিছু করা হয়েছে। আমি কখনো কোনো ভুল জিনিসকে সাপোর্ট করিনি, কিচ্ছু করিনি। আজকে আমার সাথে যখন ভুল হচ্ছে, আমি যখন লিগাল দিকে যাচ্ছি, আজকে এখানে অফিসার আছে, এই যে অফিসার ভেতরে ভয়ে পালিয়েছে, সবাই জানে আমি কেমন ছেলে। অফিসার ভয়ে ভেতরে পালিয়ে, অফিসারের নাম পরিতোষ রয়, সে কোনো ডকুমেন্ট তারা দেখাতে পারেনি। সে বলছে সে আমাকে থ্রেট দিচ্ছে। তারা আমার নামে আমাকে আমি লাইভ করবো, আমি লাইভে বলবো। আমি এতদিন কিচ্ছু বলিনি। আজকে তারা বিভিন্ন জায়গা থেকে আজকে সকালে পর্যন্ত আমাকে ফোন করে থ্রেট দেওয়া হয়েছে। আমি সাধারণ মানুষ হিসেবে, আমি কোনো ভিডিও বানাইনি, সাধারণ মানুষ হিসেবে কমপ্লেন করেছিলাম। সেখান থেকে আজকে আমাকে থ্রেট দেওয়া হয়েছে, গায়ে হাত দেওয়া হয়েছে। তারা যেভাবে অপমান করেছে, যেন আমি একজন আসামি, আমি যেন আসামি। আর সামনে গেলে আমি বেআইনি কোনো কিছু এতদিন করিনি, আমি কোনোদিন কিছু করিনি, মানুষের সাহায্য করতে গেছি। সেই জায়গা থেকে আজকে আমার কাছে টাকার অফার এসছে, আমি টাকায় রাজি হইনি কখনো। আমার নামে ছড়ানো হয়েছে যে আমি নাকি টাকায় রাজি হয়ে গেছি। আজকে এতগুলো মানুষ আছে, প্রত্যেকটা মানুষ আমার জন্য এসছে, সবাই জানে আমি কেমন। আজকে এই জায়গা থেকে আমি কোনো একটা ডিপার্টমেন্ট, পলিউশন, ভিডিও, ডিএম, কোন ডিপার্টমেন্ট আসেনি। কোন ডিপার্টমেন্ট এসে একবার ইনভেস্টিগেট করেনি। কিভাবে করবে? এই বিল্ডিং এর এখানে পারমিশন নেই, আমি একটা বাড়ি স্টুডিও করতে পারছি না পারমিশন ছাড়া। এখানে সেই বিল্ডিং এর কোনো পারমিশন নেই, সবকিছু ইলিগাল। আজকে এরা পলিটিক্যাল সাপোর্ট দিচ্ছে, আমি বলতে বাধ্য হচ্ছি। তারা বর্তমান সরকারের মানুষজনের সাহায্য নিয়ে এই জিনিসটা করছে। আমি আজকে সেই জায়গা থেকে এখানের অফিসার আমাকে ধাক্কা মেরেছে, আমার হাতে ইয়ে করেছে, সব ইলিগাল কাজ। আমাকে এটা বলা হয়েছে আমার বাড়িতে কোনো মহিলা নেই, কেউ নেই, মা নেই, কেউ নেই। আজকে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন মহিলাদের অফার করেছে এই জায়গাটায়। আজকে যখন আমি সেগুলোর কমপ্লেন করেছি, তারা পুলিশের সামনে বলছে আমার বাড়িতে মধুচক্র চলে, আমার বাড়িতে একটা মহিলা নেই, কিচ্ছু নেই। এই জায়গা থেকে বিভিন্ন অ্যালিগেশন আমার এগেন্সে মিথ্যে দিয়ে পুলিশ এসে তারা কোনো ডকুমেন্ট দেখাতে পারেনি, তা নয়, কোথাও না, কোনো কিচ্ছু দেখায়নি। আজকে সেই জায়গা থেকে পুলিশকে বললাম শুধু আপনি ডকুমেন্টটা দেখান, শুধু আমাকে ডকুমেন্টটা দেখান, আপনারা কারখানা চালান। তারা কোনো অফিসারের নাম পরিতোষ রয়, তারা কোনো রকম ভাবে আমাকে কোনো রকম ভাবে কিচ্ছু ইয়ে করতে দেয়নি। আমার গায়ে হাত তুলতে গেছে, আমি কোনোদিন কিচ্ছু খারাপ কাজ করিনি। আমি সৎভাবে থাকতে চেয়েছি। আমি বাড়ি ছেড়ে চলে গেলে আমার কাজ করতে সুবিধা হবে। আমি এই মানুষগুলোকে ভালোবাসি, এই বাড়িটায় আমি থাকি, এই বাড়িটা আমার মায়ের শেষ স্মৃতি বলে আমি থাকি। আমি বেঁচে চলে যাবি, অনেক আগে যেতে পারতাম। তারপর থেকে আজকে তারা বাধ্য করেছে আমাকে বাড়ি ছেড়ে চলে যাওয়া। আমি বুঝতে পারছি না, এতগুলো মানুষ একজনের সাথে একটা পরিবারের বিরুদ্ধে 100 খানা লোক, 100 খানা পরিবার,
মাস পিটিশন জমা দেওয়া হয়েছে, পুলিশ দায়িত্ব নিয়ে এসছে কারখানা খুলে দেওয়ার জন্য। পুলিশ হাত চালিয়েছে, আমাদের মেরেছে পুলিশ। আজকে এই রাহুলকে মেরেছে, আমাদের সবাইকে মেরেছে, মহিলাদেরকেও ছাড়েনি ওয়েস্ট বেঙ্গল পুলিশ। আজকে এই জিনিসগুলো তো আমি কোনোদিন বুঝিনি হবে। সেইখানে এইটা রয়েছে, ইনি আমাকে হুমকি দিয়েছে, সবার সামনে আমাকে হুমকি দিয়েছে। প্রত্যেকটা মানুষ এখান দিয়ে এমনও হয়েছে, এই সহ্য না করতে পেরে, থ্রেড সহ্য না করতে পেরে এই দাদা বাড়ি ছেড়ে চলে গেছে, থ্রেড সহ্য করতে না পেরে। আমি বুঝতে পারছি না, এরা প্রত্যেকটা মানুষকে মারছে, ধরছে, থ্রেড দিচ্ছে। আমি পাড়ার মহিলাদের খারাপ ব্যবহার করেছে, প্রত্যেকজনকে খারাপ অফার করেছে। আমি সেগুলোর এগেনস্টে কথা বলি। আজকে সেই জায়গা থেকে আমাকে বলা হয়েছে সেটেলমেন্ট করে নিতে। আজকে মানুষের জীবন নিয়ে আমি কিভাবে সেটেলমেন্ট করবো? এতগুলো মানুষ এখানে অসুস্থ। পাশের বাড়ির লোক 1 সপ্তাহ শ্বাসকষ্টের জন্য ভর্তি হয়েছে। এরা প্রত্যেকটা জায়গায় টাকা খাওয়াচ্ছে, প্রত্যেকটা ডিপার্টমেন্ট টাকাকে। আমি 2 মাস আগে কমপ্লেন করেছি, আমার সাথে কোনো কন্ট্যাক্ট করেনি। এদের সাথে কথা বলে আমাকে বলছে থানায় গিয়ে কথা বলতে, সেটেলমেন্ট করতে। আমি কোনোদিন কারোর ক্ষতি করিনি, মানুষের সাহায্য পারলে আমি করে দিই সবসময়। আবার আমি বুঝতে পারছি না আমি কি করবো। সব নেতাদের হাত ধরে আজকে এই জিনিসগুলো করছে, আমি বুঝতে পারছি না যেখান থেকে কি করবো। আমার নামে খারাপ অ্যালিগেশন, খারাপ কিছু। কোনো ডিপার্টমেন্ট 2-2.5 মাস ধরে আসেনি। এনার কারখানা। আমি কোনো দিক থেকে কোনো ডিপার্টমেন্ট আসেনি। আমি বলেছিলাম যে আমাকে ডিপার্টমেন্ট আসুক। আজকে আমার বাড়ি এইটা, আমার বাড়ির এখানে 11,000 ভোল্টের ট্রান্সফরমার বসাতে গেছে তারা। আমি সেটাই বাধা দিয়েছি। এই জায়গায় আমার বাড়ি, এখানে আমার বাবা অসুস্থ, এখানে 11,000 ভোল্টের তারা ট্রান্সফরমার বসাবে, তাদের ব্যক্তিগত সমস্যায় পাঠিয়েছি। কোনো ডিপার্টমেন্ট কিছু করেনি। আজকে পুলিশ এসে আমায় হুমকি দিচ্ছে সেখান থেকে। পুলিশ এসে আমায় হুমকি দিচ্ছে। আমার আমি বুঝতে পারছি না আমি কি করবো। অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, যেখানে পয়সা সেখানেই সেটিং হয়ে যাচ্ছে। আর কিছু বিজেপি নেতা আজকে সকালবেলা এক বিজেপির নেতা আমাকে ফোন করে থ্রেট দিয়েছে যে আমার এগেন্সটে কেস করবে। আজকে আমার এগেন্সটে কেস করলে আমার কোনো ভয় নেই। আমি কোনোদিন 2 টাকা কারোর থেকে খাইনি, কোনো ভুল কাজ করিনি। আমি বাড়ির এগুলো করতেই চেঁচামেচি, আমি ওরকম ছেলে রই। আজকে সেই জায়গা থেকে আজকে আমাকে বাধ্য করছে এগুলো করতে। আমি কোনোদিন নিজের ব্যক্তিগত জিনিস সোশ্যাল মিডিয়ায় এসে বলিনি। আজকে ইনি অফিসার, উনি আমার সামনে আর আসছে না। আমার ক্যামেরা দেখলে তখন মুখ লোকাচ্ছে। भाई बंद तो कर ही रहा है, क्यों सर मुझे धक्का मारा गया है। मैं ऐसा लोग गोली मारा यार, घर जाने के लिए बोला गया। मेरा घड़ी का है, घड़ी कैसे टूट गया मेरा? बाहर नहीं जाएगा, सीधा शासन में जाएगा सर। ये ऐसा होता है इधर, आपको पता नहीं होता। अभी आया शासन में जाएगा पूरा वेस्ट बंगाल को पता है मैं कैसा लड़का हूँ। मैं इन्फ्लुएंसर हूँ, बाहर नहीं जाएगा कोई। फॉलो करते हैं, मैं लोग को हेल्प करता हूँ। हम डॉक्यूमेंट, हमने बोला डॉक्यूमेंट नहीं है उनके पास। मुझे सुबह थ्रेट दिया गया है कि आपके अगेंस्ट में केस करूंगा। हम लोग लोकल पॉलिटिकल बीजेपी लीडर, मुझे थ्रेट दिया गया है। मैं सर लोगों को हेल्प करता हूँ।